আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 7। ফিলিস্তিনিদের রেখে গাজা পুনর্গঠনের প্রস্তাব মিশরের। ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ইসরায়েলি ধরপাকড়। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 7। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইরানের বার্তা সংস্থা উদ্ধৃতি দিয়ে পোস্ট টুডে জানিয়েছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 48,271 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এই যুদ্ধে আহতদের সংখ্যা 1,11,650 জনে পৌঁছেছে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 7 জন শহীদ হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত 5 জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না। গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের রেখে গাজা পুনর্গঠনের প্রস্তাব মিশরের। ফিলিস্তিনের গাজা পতাকা পুনর্গঠনের জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে মিশর। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনরুদ্ধার করা এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের পুনর্বাসন নিশ্চিত করা। নতুন এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় গাজাকে ফিলিস্তিনের জন্য বসবাসের অনুপযোগী করে তোলার ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে মিশর স্পষ্ট করেছে, তারা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ না করে এবং তাদের রেখে পুনর্গঠনে মনোযোগ দেবে। মঙ্গলবার বার্তা সংস্থা এপি মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আহমারের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানানো যায়, এই পরিকল্পনায় গাজা উপত্যকার ভিতরেই নিরাপদ এলাকা গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিরা থাকতে পারবে যতক্ষণ না পুনর্গঠনের কাজ শেষ হয়। এদিকে মিশর এই পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছে। একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ পরিকল্পনা করছে। এ বিষয়ে মিশরীয় ও পশ্চিমা কর্মকর্তারা জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে এটি গাজার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিশরের পরিকল্পনায় একটি নতুন ফিলিস্তিনি শাসন গঠনের কথা বলা হয়েছে, যা হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে না। এছাড়া গাজার একটি নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে আগের ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি মিশরীয় ও পশ্চিমা প্রশিক্ষিত বাহিনী অন্তর্ভুক্ত হতে পারে। অপরদিকে ইসরায়েল গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা করেছে এবং পুনর্গঠনের অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলেও হামাসের শাসন থাকার বিষয়টিকে বাধা হিসেবে দেখছে। তবে মিশরের পরিকল্পনা হামাসের বিকল্প শাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে। ফ্রান্স ও জার্মানি মিশরের উদ্বেগকে সমর্থন জানিয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই পরিকল্পনা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছেন। এ সপ্তাহে সৌদি আরবের রিয়াদে মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ও জর্ডানের কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করবেন। চলতি মাসের 27 ফেব্রুয়ারি আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে এই পরিকল্পনা স্থাপনা করা হবে, যা গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বয়ে আনতে পারে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ইসরায়েলি ধরপাকড়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই সময় এলাকা ঘেরাও করে কমপক্ষে 25 জন ফিলিস্তিনিকে আটক করে তারা। চলতি মাসে তার আগেও ইসরায়েলি বাহিনী এই ধরনের গণগ্রেফতারের অভিযান পরিচালনা করেছিল। সোমবার বন্দী বিষয়ক গোষ্ঠীগুলো অ্যানাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছে। বিষয়ভিত্তিক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হেবরন এবং রামাল্লার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানোর
দখলদার বাহিনী। আটকদের মধ্যে বয়স্ক, প্রাপ্ত এবং প্রাক্তন বন্দীরাও আছেন। 21শে জানুয়ারি থেকে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে কমপক্ষে 55 জন নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। একই ধারাবাহিকতায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। বিবৃতি অনুসারে গত মে মাসের থেকে পর্যন্ত যে জিনে কমপক্ষে 160 জন এবং উত্তর পশ্চিম তীরের তুলকালামে 130 জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে। নতুন গ্রেপ্তারের ফলে 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃপক্ষ আটক ফিলিস্তিনিদের সংখ্যা 14,500-এরও বেশি ছাড়ালো। আটকদের মধ্যে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাওয়া ব্যক্তিরাও রয়েছেন। এই তালিকায় গাজা থেকে আটকদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রতিদিন নতুন লাশ পাওয়া যাচ্ছে। 16 ফেব্রুয়ারি আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এই পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা 48,271 জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রায় 1000 নতুন অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। হেবুলুমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা হিব্রু বসতিতে নতুন বসবাস ইউনিটগুলো নির্ণয়ের ক্ষেত্রে একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। জানা গেছে ইসরায়েল কর্তৃপক্ষ পশ্চিম তীরে 974টি নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা করছে। ইসরায়েলি ওয়াচ শিপ নাও এর তথ্য অনুযায়ী এসব আবাসন ইউনিট নির্মাণের ফলে এই অঞ্চলের বাসিন্দাদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পাবে। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে 10মবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা নামঞ্জুর করেছে আদালত। সোমবার অ্যানাদোলো এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে দোষারোপ নির্দোষ প্রমাণ করতে 10মবারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। এ সময় নেতানিয়াহু বলেছেন, আমি হতবাক। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু করার পর এটি তার 10ম আদালতে উপস্থিত। গত ডিসেম্বরে প্রমেক অপসারণের অপপ্রচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এগুলো হলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা এবং অনাস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুর বিচার আদালতের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রতিক্রিয়াকে দীর্ঘায়িত করছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন নিয়ে আলোচনার আয়োজন করছে সৌদি আরব। আজ মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব নিরাপত্তা ও শান্তি বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে আজ মঙ্গলবার রিয়াদে রাশিয়ান ফেডারেশন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করছে সৌদি আরব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এই বৈঠকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক রিয়াদে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এবং আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উভয় পক্ষের মধ্যে ইউক্রেনের সংঘাতের অবসান এবং আমেরিকান রাশিয়ান সম্পর্ক পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এই আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ সম্মেলনের পথ প্রশস্ত করতে পারে। আলোচনার অংশ না নেওয়া ইউক্রেন বলছে,